এ যেন একটা টিউলিপ ফোটার আগেই ঝরে গেল। হাতে গোনা যে কজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভায়, তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্যবসায়ী ভিবেক রামাস্বামী। ট্রাম্প ভিবেককে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ নবসৃষ্ট সরকারি দক্ষতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, তাও হাই ভোল্টেজ ইলন মাস্কের সাথে যৌথ দায়িত্ব। কথা ছিল দুজন মিলে সামলাবেন ট্রাম্পের সরকারি দফতরে খরচ কাটছাটের কাজটা। কিন্তু ভিবেক রামাস্বামী যেন হাই ভোল্টেজ ইলন মাস্কের সাথে তাল মেলাতে পারলেন না। ট্রাম্প শপথ নেয়ার একদিনের মাথায় এই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে সরে যেতে বাধ্য হলেন। গুঞ্জন উঠেছে ইলন মাস্কের চাপে পড়ে ভিবেক রামাস্বামী ট্রাম্পের মন্ত্রিসভা ছেড়েছেন। এক প্রতিবেদনে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকো দাবি করেছে, রিপাবলিকান শিবিরের একটা অংশ ভিবেকের মন্ত্রিত্বে খুশি ছিল না। ট্রাম্পের উপর সেই জাঁদরেল অংশের ভালোই প্রভাব রয়েছে। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই তার প্রশাসনের তরফে চালু করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডিওজিই। এর উদ্দেশ্য হচ্ছে আমেরিকার বিভিন্ন অপ্রয়োজনীয় ফেডারেল এজেন্সি বন্ধ করে দেয়া এবং আমলাতন্ত্রের দৌরাত্ম্য কমানো। সেই সঙ্গে দেশের সরকারি চাকরির পরিমাণটাও 4 ভাগের 3 ভাগ কমিয়ে আনার কথা রয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিশ্লেষকদের একটা অংশ মনে করছেন, মূলত আমেরিকায় অবস্থানরত ভারতীয় অভিবাসীদের অধিকার রক্ষা করতে গিয়েই পদত্যাগ করতে বাধ্য হলেন ভিবেক রামাস্বামী। তবে ভিবেকের পক্ষ থেকে এ বিষয়ে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস সূত্রে জানা যায়, তিনি ট্রাম্পের এমন একটা নির্বাহী আদেশের বিরোধিতা করেছেন যাতে ট্রাম্প অভিবাসী শিশুদের জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভের অধিকার বন্ধ করতে আদেশ করেছিলেন। ট্রাম্পের H-1B ভিসা সংক্রান্ত আদেশের বিরোধিতা করে একদিনের মধ্যেই মন্ত্রিত্ব সমমর্যাদার এই পদ হারালেন ভিবেক রামাস্বামী। ইন্ডিয়া টুডের খবরে জানানো হচ্ছে, ট্রাম্প যে 14 মিলিয়ন অবৈধ অভিবাসীকে আমেরিকা ছাড়া করার উদ্যোগ নিয়েছেন, তাদের মধ্যে 7 লাখের উপরে ভারতীয় রয়েছেন। উল্লেখ্য, ভিবেক রামাস্বামীর শিকড় ভারতের কেরালায়, যদিও তিনি বড় হয়েছেন আমেরিকায়। 2023 সালে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। শুরুতে তিনি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে নিজেকে গুটিয়ে নেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।